একজন মাল নিতে আসার কথা ছিল, নিয়ে গিয়েছে? হ্যাঁ, মাল নিয়ে গিয়েছে। পাঁচশো, 500, 1000, 1120 টাকা। হ্যাঁ রে, এই সারাদিনে 1120 টাকা বিক্রি হয়েছে দোকানে। আরে আজকে তো তবু 1120 টাকা বিক্রি হয়েছে। আজকে তো তাও ভালোই বিক্রি হয়েছে। একদিন 500 টাকা 600 টাকা বিক্রি হয়, 1100 টাকা বিক্রি হয় না মোটে। এইরকম হলে আমি দোকানটা চালাবো কি করে? তোর পেট ভরাবো না আমার পেট ভরাবো না দোকানে মাল আনবো? যা বিক্রি হচ্ছে আমার তো কিছু করার নেই। আর তাও তো বলছি যে আজকে 1100 টাকা বিক্রি হয়েছে, 1000 টাকার উপর বিক্রি হয়েছে। একদিন 500 টাকাও বিক্রি হয় না। ওইভাবেই চলবে। এরকম ধারা দোকান চললে আমি তো দোকান চালাতে পারবো না, তোকে আমি রাখতে পারবো না। এতে আমার কি দোষ বলুন তো? এতে তোর কোনো দোষ নেই। দোকান এইভাবে চললে তোকে আমি রাখবো কি করে? তাতে আমি যদি খেটে চালাই তাহলে আমার 2 পয়সা থাকবে। আরে মালিক, আমার কাজ ছাড়িয়ে দিলে আমার কি করে চলবে? এই সময় আমার কাজের খুব প্রয়োজন। না না, তুই যা, তোকে আমি আর রাখতে পারবো না। আমার ক্ষমতা নেই, আমি কর্মচারী রাখবো কি করে? আমার কথাটা একটু ভেবে দেখলে হতো। আরে ভাবা ভাবি কিছু নেই বাবা, আমি তোকে রাখতে পারবো না। ঠিক আছে, আর কি করব। ভালো থেকো। দোকানটা তো ভালোই বেচাকেনা হতো, এরকম ধারা তো হয়নি। যাই হোক, পরের ওপর ভরসা করে দোকানটা রাখলে হবে না। আমাকেই দোকানটা চালাতে হবে, দোকানের হালটা আমাকেই ধরতে হবে। দেখ, ওই তো একটা কাস্টমার আসছে। আমাকে 5 কেজি আটা দিন তো। 5 কেজি আটা দিচ্ছি। বলছি মদনদা নেই? না, ওকে কাজ ছাড়িয়ে দিয়েছি। ঠিক আছে থাক, তাহলে আমি নেবো না। আশ্চর্য ব্যাপার তো। আমাকে একটা 1 লিটার সর্ষের তেলের বোতল দাও তো। হ্যাঁ দিচ্ছি। মদন কাকু নাই দোকানে? না না, ওকে কাজ ছাড়িয়ে দিয়েছি। তাহলে থাক, আর নেবো না। কি হলো রে বাবা? 5 কিলো চাল আর 1 কিলো মুসুরি ডাল দাও তো। দিচ্ছি। মদন কাকা নাই দোকানে? না, ওকে কাজ ছাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, আমি নেবো না। সব খদ্দের গুনে এসে মদনকে খুঁজছে। কি ব্যাপার, একবার দেখি তো আমি মদনকে ফোন করে। কে ফোন করছে? মালিকই তো ফোন করছে। মনে হয় কাজে ডাকছে আমাকে। দেখি ধরি ফোনটা। হ্যালো। এই তুই কি ভেবেছিস কি 3টে খদ্দেরকে সেটিং করে পাঠিয়ে দিয়েছিস? তুই ভাবছি তোকে আমি কাজে নেবো? কখনো নেবো না। আমি তোর চালাকি ভালোভাবে বুঝে গেছি। যা, কিছু কাজ হলো না। যাও যাও, সব যাও, চলে যাও। বেকার হয়ে গেল আমার একদম।